সরকারি কর্মকর্তাদের 5 বছরের বেশি চাকরি করা উচিত নয় বললেন প্রধান উপদেষ্টা। ভারত নির্বাচন নিয়ে মতামত দেওয়ার অধিকার রাখে না মন্তব্য উপদেষ্টা রিজওয়ানের। তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে মন্তব্য মির্জা ফখরুলের। জামায়াত আমিরের পক্ষে ভোট চাইলেন তার সহধর্মিনী। বাবা, তোমাদের এখনো বয়স হয় নাই, শ্রদ্ধা করতে শিখো বললেন মির্জা আব্বাস। ঋণ খেলাপিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার নাম ও ছবি প্রকাশ করতে চায় ব্যাংকগুলো। আমরা কি কোনো জান্নাতের টিকিট বিক্রি করছি? প্রশ্ন মিয়া গোলাম পরওয়ারের। ইরানের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। স্ত্রীর তালাকের পর 40 কেজি দুধ দিয়ে গোসল। সরকারি কর্মকর্তাদের 5 বছরের বেশি চাকরি করা উচিত নয়, তাহলে তার মাইন্ডসেট হয়ে যায়, সৃজনশীলতা নষ্ট হয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মতে প্রতিটি প্রতিষ্ঠানকে 10 বছর পর পুনরায় নতুনভাবে শুরু করা উচিত, কারণ পুরনো ধারণা সময়ের সঙ্গে মানায় না। পাশাপাশি সবাইকে চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা একটি ভুল জিনিস, এটি দাস প্রথার শামিল। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত মতামত দেওয়ার অধিকার রাখে না এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, পার্শ্ববর্তী দেশগুলো বিশ্লেষণ করতে পারে, কিন্তু নির্বাচনে কোনো হস্তক্ষেপ বা মতামত দেওয়া চলবে না। পাশাপাশি নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা নিয়ে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ যদি ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। এ বিষয়ে সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে। তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে, যে নেতা তাদেরকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় তিনি বলেন, তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানে শুধু লোক আর লোক, কারণ মানুষ তার মধ্যে নতুন নেতা দেখতে পাচ্ছে। এছাড়া ফখরুল নিজেকে জানান, তিনি নিজের সম্পত্তি বিক্রি করে রাজনীতি করেছেন, কখনো কোনো টাকা নেননি। এবার শেষ নির্বাচন, তাই সমর্থন চাইছেন যেন জনগণের জন্য কাজ করার সুযোগ পান। জামায়াত আমিরের পক্ষে ভোট চাইলেন তার সহধর্মিনী ডাক্তার আমেনা বেগম। সাবেক এই সংসদ সদস্য নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা দেশপ্রেমিক তাদের প্রতি ভোট দিন। রাজধানীর মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের মহিলা সমাবেশে তিনি বলেন, যাদের হাতে দেশ নিরাপদ সেই দেশপ্রেমিক শক্তিকে ভোট দিতে হবে। একই সমাবেশে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকী বলেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দী হতে চাই না। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলছে, ভোটের পরও নারীরা তাদের কাছে নিরাপদ নয়। বেয়াদবের কপাল সবসময় খারাপ হয়। নাসিরুদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তিনি আরো বলেন, বাবা, তোমাদের বয়স এখনো হয়নি, শ্রদ্ধা করতে শিখো। ঢাকা 8 আসনের নির্বাচনী বাহাস ইতোমধ্যে বেশ জমে উঠেছে। এর মাঝেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে সন্তান তুল্য উল্লেখ করে মির্জা আব্বাস বক্তব্য দিয়েছেন। শেখ সাদির কবিতা উল্লেখ করে তিনি বলেন, বেয়াদবের কপাল সবসময় খারাপ হয়, যার আদব কায়দা থাকে তার কপাল সবসময় ভালো। খেলাপি ঋণ মোকাবেলায় একগুচ্ছ সংস্কারের দাবি তুলেছে ব্যাংকারদের সংগঠন এবিবি। তারা বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাব দিয়েছে, ঋণ খেলাপিরা যেন আদালতের নির্দেশনা ছাড়া বিদেশ যেতে না পারেন। পাশাপাশি ঋণ খেলাপিদের নাম ও ছবি প্রকাশের অনুমতি চেয়েছে তারা। এছাড়া বন্ধকি সম্পদ বিক্রয় সহজ করা, নগদ আদায় বাড়ানো এবং আদালতের মাধ্যমে ঋণ কার্যকর করার প্রক্রিয়া দ্রুত করা প্রস্তাব করা হয়েছে। আমরা কি কোনো জান্নাতের টিকিট বিক্রি করেছি? একটা কিছু তো বলা লাগবে, তাই বলে জান্নাতের টিকিট? এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্ম নিয়ে রাজনীতি জামায়াত করে না, জামায়াত ধর্ম মেনে চলে। যারা 12 মাস ধর্ম মানে না, ভোটের সময় মাথায় টুপি পরে, ধর্মীয় লেবাস পরে, তারাই ধর্ম নিয়ে রাজনীতি করে। গোলাম পরওয়ার সতর্ক করে আরো বলেন, কেউ যদি আমাদের একটা আঙ্গুল দেখায়, আমরা 2টা আঙ্গুল দেখিয়ে দেব। ইরানের বিরুদ্ধে নিজ ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোন আলাপে এই কথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো মতভেদ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতও একই অবস্থান জানিয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি যুবরাজকে বলেছেন, যুদ্ধ ঠেকাতে আন্তর্জাতিক আইনের আওতায় নেয়া যে কোনো উদ্যোগকে তেহরান স্বাগত জানায়। স্ত্রীর তালাকের পর 40 কেজি দুধ দিয়ে গোসল, এমন কাণ্ড করেছেন ঝিনাইদহের ইজি বাইক চালক রাজ্জাক মণ্ডল। ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি, কিন্তু স্ত্রী রিক্তা সংসার চালাতে নানা শর্ত আরোপ করেন। সংসার টিকিয়ে রাখতে স্ত্রীকে সোনার গহনা, নগদ টাকা, এমনকি নিজের গরুও দেন রাজ্জাক। তবে মা, প্রথম স্ত্রী, সন্তান ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, এই শর্ত মানতে না পারায় রাজ্জাককে তালাক দেন স্ত্রী রিক্তা। প্রতারণার শিকার হয়ে ক্ষোভ প্রকাশের উদ্দেশ্যে 40 কেজি দুধ দিয়ে নিজের বাড়িতে গোসল করেন রাজ্জাক মণ্ডল।